আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দেন যে রাজত্ব আমার পরে আর কেউ পাবে না। আপনি কেন বলতে পারবেন না যে আমি বাংলাদেশের শ্রেষ্ঠতম ধনী হতে চাই? বাংলাদেশের সকল টাকা যদি মুসলমানদের হাতে থাকে, আপনাদের মতো ভালো মানুষের হাতে থাকে, তাহলে এখানে সিনেমা চলবে না, এখানে নাটক চলবে না, এখানে অশ্লীল ওই যে সমকামীদের সেখানে প্রমোট করা হবে না, সেখানে তখন দিনই কালচার প্রমোটেড হবে নাকি? সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। যদি কাফের এবং মুশরিকরা যদি দুনিয়ার মালিক হতে পারে, কেন আপনারা হবেন না? অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি জাবুর সহ সমস্ত আসমানি গ্রন্থে কথা বলে দিয়েছি যে এই পৃথিবীর প্রকৃত মালিক হচ্ছে, সম্পদের প্রকৃত মালিক হচ্ছে ঈমানদাররা, মুসলমানরা। আল্লাহ বলছেন, আর আপনি বলতেছেন না আমি গরিব থাকবো। কে আপনাকে বলেছে? যদি কোনো আলেম আপনাকে কথা বলে থাকে যে গরিব হওয়া এটা ইসলাম অনুমোদন, এটা ইসলাম এনকারেজ করে, তাহলে তিনি জুলুম করেছেন ইসলামের উপর। যদি কেউ বলে থাকে, অথবা তিনি মিস আন্ডারস্টুড ইসলাম, ইসলামকে বুঝে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করে বানিয়েছেন। আপনি আপনার নিজকে অসম্মানিত করতে পারেন, আপনি হাত পাততে পারেন না মানুষের কাছে। সাহাবায়ে কেরাম 7 জন সাহাবীর আমি একটা জীবনী পড়েছিলাম। সাহাবীরা তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আসলেন এবং রাসূল তাদের হাতে হাত রেখে বায়াত করলেন এবং বললেন, তোমরা এরপরে কোনো মানুষের কাছে কোনো কিছু চাইবা না। তারা বলেন, এরপরে আমাদের গোটা জীবনে আমরা মানুষের কাছে কোনো কিছু চাইনি, চাইছি আমরা আল্লাহর কাছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন কথা বলেছেন, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা আল্লাহ তাআলা বলেছেন, এবং আল্লাহ তাআলা বারবার বলেছেন সুম্মা আতবাআ সাবাবা সুম্মা আতবাআ সাবাবা। অর্থাৎ যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন প্রপার্টি প্রদান করেছেন, এগুলোকে ব্যবহার করে তিনি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে ঘুরে বেরিয়েছেন। ইকুইপমেন্ট, প্রপার্টি, ওয়েলথ, এরকম অসংখ্য ঘটনা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। আপনার সূরাতু আল মাউন পড়েন, আর